জন্য এখন সরকার বিটিসিতে তোমার ইউপিপিএল দলের নেতৃত্বে আছে। এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আমাদের এই লোক সমর্থনকারী রাইস যারা আছে তাদেরকে যদি ইউপিপিএল দল থেকে টানিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ সুবিধা প্রদান করে কথা বলার টাকা পয়সা নানান ধরনের এই ধরনের প্রলোভনের কথা দিয়েই যদি ভোট আনার চেষ্টা করে ওদের তরফ থেকে এখন কেউ কিছু দিতে পারবে না। এই দেওয়ার সময় নেওয়ার সময় এখন দেশে কোনো কিছু দিতে পারে না। গড় দিব, টাকা দিব, নানান ধরনের দেওয়ার কথা যদি বলা হয় সেটা শুধুমাত্র মিথ্যা কথা। এটা মিথ্যা কথা, কোনো দিন দিতে পারবে না। আমাদের লোকেরাও মা ভান, আমাদের ভাই বন্ধুগণ, আপনারাও কিন্তু বিশ্বাস করে যদি ওদের সঙ্গে চলে যান তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে, কোনো কিচ্ছু আপনাদের লাভ হবে না। সরকার আমাদের হবে, হাগ্রাবাদ সাহেবের নেতৃত্বে সরকার আমাদের হবে। এই অঞ্চলে যেটা রাজনীতি চলছে, এই যে ইউপিপিএল দলের যে সরকার যে কথা বললো, ইউপিপিএল দল থেকে এখন দলের ওরা সভাপতি পারতে পারে না। দলের কথা বলিয়া দলের হইয়া মানুষ ওরা জোগাড় করতে পারে না। ইউপিপিএল দলের সঙ্গে লোক এখন নাই। ইউপিপিএল দলের প্রতি রাজ্যের রাস্তার বিশ্বাস ধ্বংস হয়ে গেছে। ওদের কথার প্রতি কেউ বিশ্বাস করে না। ওদের মিটিং এ তার জন্য কেউ চলে যায় না। তার জন্য কি বলছে এখন, কি আরম্ভ করছে এখন, এই যে হিতাধিকারী সম্মিলন, হিতাধিকারী সম্মিলন, বেনিফিশিয়ারি সম্মিলন। হিতাধিকারী মানে কিসের কিসের? এই যে পিএমএওয়াই ঘরের হিতাধিকারী, এই যে আমাদের অরুণোদয় হিতাধিকারী, এই যে আমাদের মহিলা সেলফ হেল্প গ্রুপের হিতাধিকারী, সরকারি ভাবে যেগুলো আসনে দেওয়া হইল, এই ধরনের আসনের নাম নিয়ে হিতাধিকারীদেরকে নানান ধরনের কথা বলিয়ে মনে আশঙ্কা দেখিয়ে দিয়ে, মনে সন্দেহের ভাব, এই যে ভয় ভাব দেখাইয়ে দিয়ে ওদেরকে মিটিং এ ওরা টানিয়ে আনছে। সরকারি প্রচুর টাকা পয়সা খরচ করিয়ে বড় বড় প্যান্ডেল বানাইয়া নানান ধরনের এই ধরনের ডেকোরেশন করিয়া প্রচুর ভাবে গাড়ি ঘোড়া ওরা হায়ার করিয়া ভাড়া নিয়ে দূর দূর থেকে লোক আনিয়া এই ধরনের হিতাধিকারীদের সম্মিলন প্রত্যেকটা ভোগে ভোগে ওরা পাচ্ছে। হিতাধিকারী হিসাবে তো যাবেই, যারা যারা গভর্নমেন্টের সুযোগ সুবিধা পাইলো, ঘর বাড়ি পাইতেছে পিএমএওয়াই, এই পিএমএওয়াই পাওয়া লোক সমস্ত ইউপিপিএল এর লোক নয়। আমাদেরও বিপিএফ করা লোকেরাও আছে, কংগ্রেস করা লোকেরাও আছে, সিপিএম সিপিআই করা লোকেরাও আছে। এখন তারাও এই হিতাধিকারীর নামে করা মিটিং এ, সরকারি মিটিং এ সরকারি ভাবে ডাকছে। যখন যেতে বাধ্য হয়, যখন যাওয়া হয়, মিটিং যখন হয়, বলা হয় ওখানে সরকারি মিটিং হয় না, ওখানে দলের মিটিং হয়। ইউপিপিএল দলের মিটিং হয়। গামবাড়ি মিলে করলো, ছড়াই মিলে করলো, সমগ্র 40টা সমষ্টিতে এই ধরনের হিতাধিকারী সম্মিলনের নাম নিয়ে মিটিং ডাকতে বাইরে হইল। এটা হলো ওদের দুর্বলতা। যারা মিটিং এ চলে গেছে ওরা বলছে কি, এটা তো সম্মিলনের, আমাদের হিতাধিকারীদের সম্মিলনের মিটিং তো হইল না ভাই, এটা তো ইউপিপিএল দলের মিটিং। তাহলে তো আমরা আসতাম না, আমরা এই কথা যদি জানতাম ওদের মিটিং এ আমরা থাকতাম না। ওই কি ধরনের মিটিংটা হইল? সরকারি আসনের বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হইল না, ভাষণটা এইভাবে হইল না, কালে দলের মিটিং, দলের ভাষা, দলের কথা বলা হইল। আমাদেরকে কেন আনলো? আমরা তো ওই দলের লোক নয়, আমরা তো অন্য দলের লোক,
যারা যারা মিটিং এ আসা লোক ওরা এখন ওদেরকে মিটিং থেকে সরিয়ে গিয়ে একদম খারাপ মনে চোখ একেবারে খারাপ পাইল, নানান ধরনের ওদের উপরে এখন বোকাবোকি আরম্ভ হইল। সরকার চালাওয়া দলের নেতারা দলের শুধুমাত্র কথা নিয়ে দলের মিটিং ওদের সভা করতে পারলো না, সেইটাই হইল ওদের দলের যে দুর্বল অবস্থার পরিচয়, দুর্বলতার যে পরিচয় ওনারা এই মিটিং গুলো পাঠিয়ে নিজেদের পরিচয় এখন দিতেছে। আমরা বিপিএফ দল থেকে আমাদের মিটিং করছি, আমরা এই ধরনের হিতাধিকারী সম্মেলন নানান ধরনের নাম নিয়ে আমরা মিটিং করতেছি না, আমরা করছি বিপিএফ দলের মিটিং। আজকেও আমরা বিপিএফ দলের মিটিং করছি। আমরা একটা উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্যটা হইল যে আগামী সরকার আমরা বিপিএফ এর নেতৃত্বে গঠন করব। কেননা এই 5 বছর চলিত সরকার যেটা আছে, এই সরকার আমাদের জনগণের জন্য কিছু কাজ করতে পারলো না। এখানে কোনো কিছু বিকাশে হইল না। একটা সমাজ, একটা অঞ্চল, একটা জাতি, একটা দেশ এই ধরনের অচল পঙ্গ হয়ে থাকতে পারে না, থাকা যাবে না। তার জন্য যে সরকারের নেতৃত্বে অঞ্চলের রাইজের কোমর ভাঙলো, অন্ধকারে ডুবিয়ে থাকলো, নরক যন্ত্রণায় আমরা পড়ে থাকতে বাইরে হইলাম, আমরা নরক পড়িতে যে পড়ে গেলাম, ওই তার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র রাস্তা, উপায় একটাই মাত্র আছে। এখন এই সরকারটাকে আমরা বিদায় দিতে হবে, সরকার পাল্টাইতে হবে, সরকার বদলাইতে হবে। আর এখানে হায়দ্রাবাদ মহিলা সাহেবের সরকার আনার যে দরকার, তার জন্য এখন হচ্ছে আসনের হিতাধিকারী বিলাকৰ বাছনি কৰাৰ নামত প্রথম বাছনি কমিটির মিটিং ডিসি অফিসত বহিলে। তাত কোন কোন আছে? ডিসি চেয়ারম্যান হয় আমার জেলার ডিসি, তারপর গার্জেন মিনিস্টার থাকে, গার্জেন মিনিস্টার কোকরাঝারের গার্জেন মিনিস্টারকে, কোকরাঝারের গার্জেন মিনিস্টারটা হইল সম্মানীয় উৎপল জেলা ব্রহ্ম মন্ত্রী। তারপর ওখানে একজন আরো মন্ত্রী থাকে, উনি গতকাল ছিলেন না, ওনাকে বিশেষ আমন্ত্রিত মন্ত্রী হিসাবে স্থান দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, মানে প্রতিনিধি হিসাবে উনি উপস্থিত থাকেন। উনি হইল অশোক সিংহা। তারপর যার যার যেটা যেগুলো সমষ্টি আছে সেইগুলো সমষ্টি এমএলএরা থাকে। এবং আমার সমষ্টিটা কোনটারে ভাই, আমার সমষ্টি কোনটা, আমার কোন জায়গা ভাই, আমার দ্বারা সমষ্টি হাগিয়া দায় 29 নম্বর क'क्राझार समष्टि होननाय दा गैला। बेखौ मोनथाम जायगायाव खोन्दो खोन्दो दानस'नानै थुख्रा थुख्रा खालामनानै मोनथाम समष्टियाव गारहरबाय। मोनसेया जाबाय 2 নম্বর दतमा समष्टि, थुख्रासेया जाबाय बावखुंग्रि समष्टि, थुख्रासेया जाबाय परबतजरा समष्टि। समष्टिবিहीन एमएलए आङो दा, समष्टि गैजायै एमएलए। ব্যাপারটা দেখে থাকি কাম কৰিব, এই সমষ্টি গভৰ্ণমেণ্টক লিখিব লাগে। কি অন্যায় হয়? আমি ভোট পাইলাম পর্বতজেলার ওখানে যাওয়া অঞ্চলের লোকের ভোট, আমি ভোটটা পাইলাম 29 হিসাবে বর্তমান বাউখুংগ্রির ওখানে চলে যাওয়া সময়, মানে কি কই গ্রামগুলির ভোটার নেওয়া, এইটাও তো বাউখুংগ্রি ভাই। এখন নতুন সমষ্টি হিসাবে বাউখুংগ্রি, আগে তো পশ্চিম কক্সবাজার, এই জায়গায় ভোট নিয়ে আমি এমএলএ হইলাম। এখন আমাকে ওয়ার্নিং দিল, আপনি যে কোনো একটা হয় পর্বতজেলা, না হয় বাউখুংগ্রি, না হয় দতমা, এই তিনটা থেকে যে কোনো একটা আপনি নাম লিখে দিতে লাগে, এটাই আমার সমষ্টি বললেন। ঠিক আছে ভাই, আমি একটা তো দিনে, কিন্তু বাকি 2 জায়গায় যে থাকলো আমার, আমি লিখে দিলাম দে, ঠিক আছে। আমার জন্ম গাঁওটাও এখন পড়ছে দতমা সমষ্টিতে, তার জন্য আমি দিলাম 2 নম্বর সমষ্টির ওখানে থাকিয়ে আমি এমএলএ হিসাবে কাজ করবো 1 বছরটা, এরকম বলে আমি লিখিয়ে দিলাম। ব্যাপারটা হইল এখন পর্বতজেলায় যে চলে গেল, ব্যাপারটা হইল এখন এই যে বাউখুংগ্রির এখানে এই জায়গার লোকেরা, ওরা যে বাউখুংগ্রির ওখানে চলে গেল, ওদের অরুণোদয় আসনিটা খাইতে ঘুরে। এখন দতমাটা তো আমি আসে
ঠিকই আছে, ওখানে এক বিন্দু হিলাহিলি করতে পারবো না। আমি আছি ওখানে, এক বিন্দু হিলাহিলি করতে পারবে না। কেননা সমষ্টির মালিক সে এমএলএ হয়, ওই আসল মালিক হয়। ওই ইচ্ছা করলে তাহা কিছু করতে পারে, যা কিছু যা ইচ্ছা ওইটা সিলেকশন কমিটির মিটিং এ করতে পারে, থাকতেও পারে, দিতেও পারে, দায় করতে পারে, দুঃখাইতেও পারে। এখন গতকাল আমরা আলোচনা করলাম, প্রথম মিটিং এ আলোচনা করিয়া 3টা সমষ্টি ক্লিয়ার হইল। এটা হইল গোসাইগাঁও 1 নম্বর সমষ্টি, এমএলএ জীবন বসুমতারী দায়িত্বতেই আছে। দতমা 2 নম্বর সমষ্টি আমার দায়িত্বতেই আছে। গার্জেন মিনিস্টার তো আরামসে বসে আছেন, দেখো ওনার তো কোনো দরকার ভাই, এমএলএরা করবে যা করবে, ওরা যেটা করে ঠিকঠাক করে দিব, ওই সাইন মারবো। 2 নম্বর সমষ্টি দতমাটা তো আমার ভাগে আছে, আমিও ঠিক দিলাম যা। হ্যাঁ, যি সকলে এপ্লাই করেছে এই সকল কার মানুষ বৰ চাব লগা নাই। এই মহিলাসকলক ইউপিপিএল, বিপিএ, বিজেপি, কংগ্ৰেছ কৰি বাছাবাছি কৰি পেলাই অন্যায় কৰা এই মেণ্টেলিটি মোৰ নাই। মহিলা মহিলা, মোৰ চব মা, মোৰ চব ভনী, মোৰ চব মানে পেহী, মোৰ চব মানে কাকিমা, এই ধরনের কথা বলে আমি দতমার থেকে যত লিস্ট পাইলাম সব পাস করিয়া দিলাম, সব পাস করিয়া দিলাম। এখন কোকরাঝারটাও পাস হইল, থাকলো কোনটা, থাকলো ফরবজোড়া আর গৌপুরে, এই জায়গাটা তো থাকলো। গতকাল আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হইল, যত অ্যাপ্লিকেশন পড়ছে, কোন দলের কোনটা কে ছিল না ছিল ওইদিকে দেখার কোনো কারণ নাই। অ্যাপ্লিকেশন যত পড়ছে সবাইকে দিতে হবে বলিয়ে আমরা এই 2টা সমষ্টিরও গতকাল আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এই জায়গায় লোকেরা চিন্তা করা হয় না, আমরা কথা বলি, আমাদের সরকার আসার পর আমরা প্রথম কৃষকের জন্য কাজ করব। যে জায়গায় জলসেচনের ব্যবস্থা নাই, যেগুলো জমিনে আমাদের দলের ব্যবস্থা নাই, গেটের ব্যবস্থা নাই, এই অঞ্চলের কৃষকের নামে আমাদের বিটিসি সরকার আসার পর আমরা এই যে সোলার ডিপটিপ ওয়েল যেটা আছে, সোলার ডিপটিপ ওয়েল এইগুলো বসানোর জন্য আসলে ধরার ব্যবস্থা আমাদের সরকার থেকে আমরা করব। বাকি আবার সেলো যেগুলো পামের এই যে টিউবওয়েল বসায়া সেলো মেশিন চালিয়ে একদম জমিনের ভিতর থেকে পানি টানিয়া কেটি পতারি যে দেওয়া হয়, এই তারও সাবসিডি রেটে আমাদের বিটিসি সরকার থেকে প্রচুর ভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে আমরা যেগুলো জায়গায় জলসেচনের ব্যবস্থা নাই দেওয়ার ব্যবস্থা আমরা করব। আমরা কৃষকের দুঃখ বেদনা যে ধরনের আমরা এখন বসছি বা বোঝার জন্য আমরা চেষ্টা করলাম, এই ধরনের যদি কাজ না করি তাহলে আমাদের কৃষকের আর্থিক অবস্থা, ঘর সংসার একদম দুনিয়া যাবে। তার জন্য আমরা এই আসনগুলো ধরব। তাই আরো বেশি বলবো না, অতটুকু বলিয়াই আজকে সবাই উপস্থিত থাকা আমাদের মা ভাই, মা বন্ধু, অনেক ভাই বন্ধু, মা বোনেরা, সম্মানীয় ব্যক্তি সকল, রাইস বিপিএফ কর্মী, বিপিএফ শুভাকাঙ্ক্ষী ব্যক্তি সকল আপনাদেরকে অন্তর থেকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাইয়া আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি বলিষ্ঠ পরিমাণে আমি বিভূতি